আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ আব্বু, চলো আমরা এখন কবুতরকে খাবার দেব। চলো চলো, আমাদের কবুতরকে খাবার দিতে হবে। আমাদের হাঁস মুরগি সবকিছুকে খাবার দেওয়া শেষ। হ্যাঁ ঠিক আছে, আমার কাজের ছেলে, ভেরি গুড। চলো আব্বু। আসো আমার সাথে। হ্যাঁ, কবুতরকে এখন আমরা খাবার দিব। দাও। ভেরি গুড। ময়লা হয়ে গেছে নাকি? এইদিকে দাও বাবা, এইদিকে দাও। ওরা খেতে নামতেছে। ও খেতে নামবে। এই তোমরা সবাই নেমে যাও খেতে। তো একটা বিষয়, সেটা হলো ওই সাইড দিয়ে ঝুড়ি দিয়ে কাজ হয়েছে। ওরা এটা কমফোর্টেবল ফিল করতেছে, যা বুঝতেছি। এখন খুপেও আসতেছে, তো কবুতরের সংখ্যা বাড়াতে হবে। এখানে সমস্যা যেটা হয়েছে, জোড়া জোড়া কবুতর না, উল্টা পাল্টা। এখন ওই যে কালো যেটা দেখতেছেন, ও এই যে এই আকাশের সাথে যে ডাক নেয়, আবার এই কালদমই আকাশের সাথে ডাক নেয়, মানে দুইজনে এটা পছন্দ করে। যখন ওই যে, যদিও কিন্তু ওই যে কালোটার জোড়া আছে, ও বাদ দিয়ে এটার সাথে ডাক নিতে আসে, সাথে সাথে এই যে কালদমও চলে যায়। দুজনের মধ্যে এক ধরনের ফাইট অবস্থা বিরাজ করে। এই হলো অবস্থা। আর ওই যে ওইটার যে মাদিটা এক বাড়িতে গেছে, যে বাড়িতে গেছে ওই বাড়িতে থেকে আনতে পারতেছি না। যাদের কাছ থেকে কিনছিলাম ওই বাড়িতে গেছে, কিন্তু ওইটা থাকে একটা ভাঙ্গা খুপে থাকার কারণে ও সকালবেলায় ধরার আগে বের হয়ে যায়। কয়েকদিন যাবত চেষ্টা করতেছি, যাই হোক ব্লগ ভিডিও পাবেন, ওইটা ভিডিও করে রাখছি। কবুতর সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ। আর শীতকাল যেহেতু, এখন অসুখ বিসুখ বেশি, আমি কিন্তু কোনো ভ্যাকসিন এগুলা কিছুই করি না। তবে আমি যেটা করি, মাঝে মাঝে দেখা যেতেছে যে আমার হাঁস মুরগি যেগুলো আছে, বেশিরভাগ মুরগির জন্য ওখানে 10-15 দিন পর পর একটা অ্যান্টিবায়োটিক কোর্স করা হয়। মক্সিলিন বা ডক্সিক্যাপ এগুলো দিয়া, বা ডক্সিবেট দিয়ে এখনো করি নাই, ওই দুইটা দিয়ে করছি। তো সাথে সাথে এগুলারও আমি অ্যান্টিবায়োটিক কোর্সটা করিয়ে দিই 15 দিন পর পর। তাছাড়া কিন্তু সবসময় জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স এগুলো কিন্তু আছেই। হ্যাঁ, আর মাঝে মাঝে যে আমার মুরগিকে যে দিই, আদা রসুন বাটা এগুলো বিভিন্ন কিছু দিই, ওদেরকেও সাথে সাথে দিয়ে দেই। এই জন্য আলহামদুলিল্লাহ ভ্যাকসিন না করলেও কিন্তু ওরা বেশ ভালো আছে। আব্বু ওই রকম করে না, খেতে দাও ওদের। যদি ও সারা রাত দেখি খাবার দিয়ে রাখছে, আমি বাড়িতে ছিলাম না, সন্ধ্যার সময় দূরে ছিলাম, খাবারের জন্য অনেক অপচয় হয়। অবশ্যই হয় কি, এখানে থাকে, পরে ওরা খুঁটে খায়। এরকম নিচে থাকলে তো ঈদের টিদের এসে ঝামেলা করবে খাবার। হাটের ভিডিও করি না, এর জন্য হয়তো অনেকে ভাবেন যে হাটের ভিডিও করতেছে না, ব্যাপার কি। তো হাটও দেখানো হবে, সাথে কবুতরও কেনা হবে। আমি একটু ব্যস্ততার কারণে যাইতে পারতেছি না হাটে। এই যে এই মাদিটা আকাশিটা, এটা শাটরি থেকে আনছিলাম। তো ওর এখনো নর খুঁজে দিতে পারি নাই। খুবই ভালো ভদ্র সভ্য একটা মাদি, কালারটাও মাশাআল্লাহ দেখেন সুন্দর। ওকে একটা নর খুঁজে দেওয়াটা খুবই প্রয়োজন। আকাশি নর পাইলে এই হার মিস করা যাবে না। আব্বু তুমি কি করতেছো? কিছু করি নাই। তোমার কবুতর ভালো লাগে? হো কোলে দিয়ে তবু তুলি ফেটাছে। ওই দেখো খোপের ভিতরে চলে গেছে, তাই না? এই দেখেন, এই যে এইটার সাথে সেই ডাক নিতেছে, মানে ওই যে কালদম। ও যে কি অবস্থা, এটা বুঝি না। ও কোনো ডাক মাক কিছু বুঝে না। হ্যাঁ, ও একা একা থাকবে। ও অরে নিয়ে কিছু করার নাই আর কি, ঠিক আছে। আর এই যে জোড়া নিয়ে ফেলছে অলরেডি, বোঝা যাইতেছে। আর এই মাটিটার জন্য সবাই পাগল দেখি, বুঝলাম না। এই যে ওই ওর যে জোড়া আছে, ও ওইটা বাদ দিয়ে ওর কাছে চলে যায়। আর ওরা দুইজন, যাই হোক, ওই যে কোনার যে জুড়িটা,
ওই জুড়িতেও যাইতেছে, ওই দুইটা জুড়ি ওরা পছন্দ করছে, ওখানে ওরা ওই থাকতেছে। বেড ফলে গেছে। ভাবতেছি ওই কিনারে সম্পূর্ণ জুড়িতে দিব, আর মাঝখানে একটা ছোট খুব বানিয়ে দেবো ভাবতেছি। হ্যাঁ, 3 খুপের বা 3 মুখের বা 2 মুখের। এই তুমি কি করো? আমি কি করি দেখো না, আমি ভিডিও করতেছি আব্বু। ওই ওদের বেড ফলে গেছে। ওই যে চলে গেছে কোনারটায়, ওরা কমফোর্টেবল ফিল করছে। জুড়িগুলো আগে যদি কোনায় কোনায় দিয়ে দিতাম তাহলে হয়তো আরো ভালো হতো। কোনায় কোনায় দিয়ে দিব জুড়িগুলা। তো এইভাবে চলছে আর কি, দেখা যাক কি হয়। তো আপনাদের দেখে কি মনে হয়, ওরা দুজন জোড়া নিছে নাকি বলেন তো? ওই যে একসাথে থাকে, ওই যে যায় কূপে আকাশের সাথে নিয়ে ফেলছে, কি আর করার। ওরা থাক, বাচ্চা টাচ্চা দিক। হ্যাঁ, পরবর্তীতে পাওয়া যাবে, কি করা যায়। এখন আর ওদের কিছু করো না, ওরা যেভাবে ইচ্ছে সেভাবে চলুক। আর তোমার জন্য একটা কি নর কিনে আনতে হবে।